আটা দিয়েও অনেক সফট এবং পারফেক্ট কেক বানানো যায়। আর এটা চাপাবাজি না বা মিথ্যা কথাও না, আটা দিয়েও কিন্তু চাইলে অনেক সুন্দর কেক বানানো যায়। এখন আমি আটা দিয়ে বানিয়েছি, কারণ হলো আমার এলাকায় কোনো ময়দা নাই। আমার এলাকায় প্রতিটা দোকানে আমি জিজ্ঞাসা করেছি, কারো কাছে ময়দা নেই, ময়দা সাপ্লাই নাকি একদমই বন্ধ। তো ময়দা সাপ্লাই নাই বা ময়দা দোকানে নাই, এখন আমি কি কেক বানানো ছেড়ে বসে থাকবো? তাই আমি আটা দিয়ে সুন্দর মতো তৈরি করলাম। বাট আটা দিয়ে আমি কাউকে কেক বানানো সাজেস্ট করি না। সেটার কারণ হচ্ছে আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এই ফাইবারটা বাতাসের সংস্পর্শে আসলে অনেক বেশি শক্ত হয়ে যায়। অনেকেই বলে যে আটার কেক দলা দলা হয়ে যায় বা শক্ত হয়ে যায়। যখন স্লাইস করে কাটা হয় বা ফ্যানের বাতাস পায়, যখন আমরা কেটে রাখি, তখন আটাটা অটোমেটিক শক্ত হয়ে যায়। আর আমি তো খুব দ্রুত এটা স্লাইস করে ডেকোরেশন করে রেখে দেবো, তার জন্য আমার কোনো সমস্যা হয় না। আমি খুব পারফেক্টলি জানি কোন সময় শক্ত হবে, কোন সময় নরম থাকবে। আর আলহামদুলিল্লাহ আমার এই কেকটাই সকলে অনেক অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি প্রশংসা করে। এবং আমি কিন্তু আমার কাস্টমারদেরকে বলি যে আমার এই কেকগুলো কিন্তু আটা দিয়ে বানানো হয়েছে, বেকিং পাউডার, সোডা, তেল ছাড়া। তারাও কিন্তু কোনো কিছুই আমাকে বলে না, তারা উল্টো পছন্দ করে যে এত কম উপকরণতে এত মজাদার এবং নরম কেক আপনি বানিয়ে দিয়েছেন। আর রেসিপির কথা কি বলবো, আল্লাহ গো, প্রতিদিন আমার ইনবক্স, হোয়াটসঅ্যাপ, টিকটকে শুধু এই রেসিপি রেসিপি রেসিপির জন্য হাজারটা মেসেজ আসে। মানে মেসেজে রিপ্লাই করতে 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 একদমই শেষ করা যায় না, এত এত বেশি আমাকে মেসেজ করে রেসিপির জন্য। ইনশাল্লাহ রেসিপি দেবো, আমাদেরকে একটু সময় দেবেন, কারণ যেহেতু অনেক বেশি কাজ থাকে, অনলাইন অফলাইন কাজ থাকে, তাই হুট করে রেসিপি দেওয়াটা সম্ভব হয় না। কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই রেসিপি দিব, কারণ অনেকেই সফট কেকের অনেক অনেক বেশি রিকোয়েস্ট করেছে যে অনেকের কেকই সফট হয় না। আর আমার প্রতিটা কেকই কিন্তু চুলায় বানানো, আমার কোনো কেকই কিন্তু এখন পর্যন্ত ওভেনে বানানো না, কারণ আমার নিজের ওভেনই নাই। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো আমি চুলায় আলহামদুলিল্লাহ এত ভালো কেক বানাই, এটা রেসিপি ইনশাল্লাহ দিব।